So এটা ফির চেক yay it's 7:10 in the morning. The sun is still not out. Hello everyone, welcome back to my channel. I hope you are all doing well. So আজকে আমরা যাচ্ছি গুলমার্গ খুব পপুলার একটা ট্রাভেল ডেস্টিনেশন। দ্যাট ইজ ওয়াই আমরা খুব সকাল সকাল রওনা দিয়েছি, সো দ্যাট এখানে রোপওয়েতে অনেক বেশি লাইনে দাঁড়াতে না হয়। ওয়েল আমরা তো কোনো কিছু ওপেন হওয়ার আগেই এখানে পৌঁছে গিয়েছি। যেখানে আমাদেরকে গাড়ি ড্রপ করলো ওখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে রোপওয়ে। কিন্তু ঠান্ডাটা এত বেশি লাগছিল যে আমাদের হেঁটে যাওয়ার মতন পরিস্থিতিই ছিল না, তাই অগত্যা আমরা একটা অটো বুক করলাম। যখন আমরা পৌঁছলাম তখন চারিদিকে নীরবতা, শুধু বরফের উপর পায়ের শব্দ শোনা যায়। পাহাড়গুলো সাদা চাদরের মতো ঢেকে আছে, আর হালকা রোদ উঠলে সব কিছু ঝকঝক করে উঠছে। ধীরে ধীরে লোকজন বাড়ছিল আর কোলাহলও বাড়ছিল। ফাইনালি ইট ওয়াজ আওয়ার টার্ন টু গেট ইনটু দ্য রোপওয়ে। এখানে বলে রাখি, গুলমার্গ পৃথিবীর সবচেয়ে উঁচু কেবল কারগুলোর মধ্যে একটি। এটি ধাপে ধাপে উপরে ওঠে, যেন পাহাড়ের বুকে 3টি আলাদা আলাদা অধ্যায়। আমরা অনলি প্রথম ধাপটা পর্যন্তই গিয়েছিলাম, যার উচ্চতা প্রায় 8,530 ফুট। এখানে উঠলে চারিদিকে তুষার ঢাকা সবুজ উপত্যকা আর পাইন গাছ দেখা যায়। যদিও আমরা যখন গিয়েছিলাম তখন সবুজ উপত্যকা আর সবুজ ছিল না। বাবা মাকে নিয়ে গিয়েছিলাম, তাই ফেজ 1 পর্যন্তই ইতি। ফেজ 1-এ ওঠার মুহূর্তটা যেন একদম ছোট্ট একটা গল্পের শুরু। কেবল কারটি একটু নড়ে ওঠে, তারপরে উঠতে শুরু করে উপরে। প্রথমে চোখে পড়ে পাইন গাছগুলো। সাদা বরফে ঢেকে থাকা গাছগুলো যেন নিঃশব্দে দাঁড়িয়ে আছে। কেবল কার এগোতে থাকলে সেই গাছগুলো নিচের দিকে মিলিয়ে যায় আর সামনে খুলে যায় বিশাল সাদা উপত্যকা। আমরা দেখলাম এই সমস্ত লোকেরা হেঁটে হেঁটে উপরের দিকে যাচ্ছে। এনারা হলেন সেলসম্যান অ্যান্ড আদার পিপল, যারা ওখানে কাজ করতে যায়। এটা ডিসেম্বর টাইম, আর এই পাইন গাছগুলোতে যেভাবে বরফ ঝুলে ঝুলে রয়েছে তাতে মনে হচ্ছে যেন এতগুলো ক্রিসমাস ট্রি কেউ যেন সাজিয়ে দিয়েছে। এটা আমার 3rd টাইম গুলমার্গে। লাস্ট এসেছিলাম 2020-তে, আর তার আগে এসেছিলাম 2009 সালে। কত ডিফারেন্স! তারপরে যত আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে তত জায়গাটা একেবারে খুলে যায়, একদম বিশাল সাদা উপত্যকা দেখা যায়। মাঝে মাঝে ছোট ছোট ঘর বা স্কি করতে থাকা মানুষও দেখা যায়। সব কিছু খুব শান্ত, খুবই নীরব। কোনো কোনো সময়ে দেখা যায় বরফের উপরে ছোট ছোট পায়ের ছাপ। আমরা ইমাজিন করছিলাম যে ওটা কোন জন্তুর পায়ের ছাপ, কুকুর নাকি হরিণ। পুরো যাত্রাটা প্রায় 10 মিনিটের মতো, কিন্তু মনে হয় সময়টা একটু ধীরে ধীরে চলে। এটা খুব একটা অ্যাডভেঞ্চারাস না, বরং খুব সুন্দর এবং শান্ত। ফেজ 1-এর নাম কংডোরি। এখানে পৌঁছানোর পর মনে হয় তুমি যেন হঠাৎ করে এক অন্য জগতে এসে দাঁড়িয়েছ। আমরা এখন চলে এসেছি গুলমার্গ ফেজ 1-এ উইথ মাই ওয়াইফ আর এদিকে শ্বশুর শাশুড়ি। ঠিক আছে, ওদেরকে আর ফেজ 2 নিয়ে যাচ্ছি না, আপনাদেরকে জাস্ট একটু পেছনের ভিউটা দেখিয়ে দিই, পরে আবার ভালো করে দেখাবো। তখন জাস্ট একটু দেখে নিন কত বড়। এখানে ইমিডিয়েটলি পৌঁছানোর পরে মনে হচ্ছিল হাত পা একেবারেই জমে গেছে, তাই আমরা ভিতরে এসে একটু গরম হওয়ার চেষ্টা করছিলাম। যত সময় এগোচ্ছে তত ভিড় একটু একটু করে বাড়ছে এখানে। চারিদিকে শুধু সাদা, একদম নিখুঁত সাদা। এবার নাচ। পা ফেললেই বরফে হালকা কচমচ শব্দ হয়, আর এখানে লোকের থেকে একটু দূরে সেই শব্দটাই একমাত্র একটা সঙ্গীত। দূরে ছোট ছোট মানুষগুলো সাদা পটভূমিতে নড়ছে, যেন কোনো জীবন্ত ছবি। আমরা চেষ্টা করছিলাম বাকি সমস্ত ভিড় থেকে একটু দূরে চলে যেতে। অনেক লোকজন এখান থেকে ফেজ 2-তে যাচ্ছে স্কি করার জন্য। এত ঠান্ডার মধ্যে আমাদের প্রথম গন্তব্য হলো ম্যাগি পয়েন্ট।
আর এই ম্যাগি পয়েন্টে আমরা এসেছি অনেকক্ষণ হাঁটার পরে। প্রচণ্ড ঠান্ডা হাওয়ার মধ্যে থেকে হাঁটার পরে এরকম একটা ঘেরা জায়গায় এসে একটু অন্য রকমের রিল্যাক্সড ফিল হচ্ছিল। গরম গরম ম্যাগি পরিবেশন করা হয়েছে আর আমিও বসে গেলাম বুখারির সামনে এই ম্যাগিটা নিয়ে। মনে আছে জিওগ্রাফি বইতে পড়েছিলাম স্টালাগমাইট স্টালাকটাইট? দিস ইজ পেন মেড অফ স্নো। Haha. Let's write something. Let's write my name here. দে আমার পেনটা নিয়ে নিয়েছিস কেন? দে দে আমার পেনটা দে। ভেঙে দিচ্ছে আমার পেনটা, দে। নে পেন। এই পেনটা ভোতা করে দিলি তো। হ্যাঁ, পেনটা ভোতা করে দিয়েছিস। স্নেল স্পিডে আসছি। জাস্ট বলেছি স্নেল স্পিডে আসছে, দৌড়ে চলে এসছে। কোথায় অভিষেক, কোথায়? এখানে আমি একটু বেশি পাকামো করছিলাম, বরফের ভিতর থেকে হাঁটার চেষ্টা করছিলাম আর এখানে এই লুজ বরফগুলোর ভিতরে ভিতরে পড়ে পড়ে যাচ্ছিলাম। এটা একটু ফানি দেখতে হলেও আমি কিন্তু প্রচুর মজা করেছি এই ব্যাপারটাতে। ওয়েল, দেখে মনে হতে পারে যে আমি খুবই নাটক করছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি ওখানে দাঁড়াতেই পারছিলাম না। যেখানেই পা রাখছি পাটা ভিতরের দিকে ঢুকে যাচ্ছিল। এইখান থেকে স্নো বাইকগুলো গেছে তাই বরফগুলো একটু শক্ত হয়ে গেছে, কিন্তু তার ভিতরে ভিতরেও লুজ বরফ রয়ে গিয়েছিল। আর এই লুজ বরফে পা রাখলেই পাটা সরে ভিতরের দিকে ঢুকে যাচ্ছে আর একদম গর্ত হয়ে যাচ্ছে একটা। সো এরকম গিরতে পড়তে অ্যাডভেঞ্চার করতে করতে আমি ওই পাশ থেকে এ পাশে এসে পৌঁছালাম। রিয়া, it's a big heart. I have a big cup. হ্যাঁ হবে ঠিক আছে। তোল। What kind of heart is this? এক হাতের পরে রাখে It's a broken heart. এরকম করে হবে। এক হাত। আরেকটা করছি। এখানে কর, আরেকটা কর। তুমি একটু ছাওয়াটা ছাড়ো। হ্যাঁ, সুন্দর করে মেক এ গুড অ্যান্ড বিউটিফুল হার্ট। একটা হার্ট বানাতে পারছে না। হ্যাঁ। এখানে হবে না তোমায় দিচ্ছি, আসো। দুদিকে দুজন ধরো। আশা করি তোমরা ইনস্টাগ্রামে অভিষেকের এই হার্ট মেকিং ভিডিওটা দেখেছো। আমাদের এই ভিডিওটা ভাইরাল হয়ে যায় ইনস্টাগ্রামে এবং 2.1 মিলিয়ন ভিউ পেয়েছিল এটা। আমি যে হার্টটা বানিয়েছিলাম সেটা অতটা ভালো হয়নি, কিন্তু ও যেটা বানিয়েছিল সেটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। চলেছে। হ্যাঁ, এখন রেডি হতে পারছে না, পড়ে যাচ্ছে বারবার। একটু পেছনে যেতে হবে। স্নো এঞ্জেল বানানোর জন্য রেডি। আমি যখন 1 2 3 বলবো তখন পড়ে যাস, ঠিক আছে? আরে ওরকমই পড়ে যাবে। একটু পা দুটো সাইড কর, আর একটু সাইড কর, পাটা ফাঁক কর। হ্যাঁ, চলো। ডু ইউ নিড এ পুশ অর ইউ ক্যান ডু ইট? ও, লাভলি এফর্ট ফ্রম রিয়া দত্তা। Let's see how beautiful the snow angel is. Wow, snow angel একদম হয়নি। না, তোমার তো এটা বড় আছে, বানাবে না, ভয় করে। দাঁড়াম, ব্যাগটা নিচ্ছি। ভয় লাগে। আরে বড় ছুটতে হবে, এই কি এত মোটা একটা শক্ত বড় ফুল। এরকম হাত দিয়ে তাহলে ওখানটা ভালো লাগবে। আমরা ঠিক করলাম যে আমরা দুজন মিলে স্নো এঞ্জেল বানাবো, কিন্তু ব্যাপারটা কিন্তু খুবই ডিফিকাল্ট ছিল। আর একবার বরফের উপরে শুয়ে পড়ার পরে ওঠাটা খুব একটা ডিফিকাল্ট কাজ। কিন্তু নর্মালি আমরা এত জামা কাপড় পরে অভ্যস্ত নই,
আর এত বেশি সোয়েটারের চাপে মনে হচ্ছে যেন বডি ওয়েট অনেক বেশি বেড়ে গেছে। আমি কিন্তু ইউজুয়ালি এতটা ক্লামসি নয় যতটা ক্লামসি এখানে দেখতে লাগছে। তবে অবশ্য এই ক্লামসিনেসগুলোই কিন্তু আসল মজা। এই ভিডিওসগুলোই থাকবে মেমোরি হয়ে। চারিদিকে এখন বরফগুলো ঝিকমিক করছে রোদে। এখন লাইন রোদটা বানিয়ে অনেকটাই যাচ্ছে। বেড়ে গেছে, তাই একটু বেশিক্ষণ হাঁটলে মনে হচ্ছে কিন্তু বেশ গরম লাগছে। তোমাদের কিরকম লাগছে বলো? আমাদের খুবই ভালো ভীষণ ভালো লাগছে, ভীষণ মজা হচ্ছে। হ্যাঁ, গুলমার্গে অনেক বরফ পড়েছে। বরফ হ্যাঁ, মজা। জুতোর মধ্যে বরফ ঢুকেছে কারোর? হ্যাঁ, আমার ঢুকেছে আমার একটুখানি, জুতোয় কিন্তু মনে বরফ হচ্ছে না। ঢোকেনি, এখন বুঝতে পারছি না কি বুঝতে পারছি। আমার জুতোয় বরফ ঢোকেনি, খুব মজা লাগছে। তোমার তো ওয়াটারপ্রুফ জুতো। আমাদের হাসি আর মজা যেন থামছিলই না। কী কী করা যায় বরফে আমরা সব কিছুই চেষ্টা করে দেখছিলাম এক একবার। সো আমরা সবাই বরফে মজা করে যাচ্ছি এখন গন্ডোলার দিকে। তার আগে আমরা একটু কফি খাবো, কিন্তু সবার জুতোর মধ্যে বরফ ঢুকে গেছে। দ্যাট ইজ আ স্যাড থিং। ফিরে যাওয়ার সময়টাতে আমরা আবার একবার পিছনে ফিরে একটু ফাইনালি কয়েকটা ক্লিপস নিয়ে নিচ্ছিলাম। অনেক দিন পরে আবার বরফ দেখলাম, খুবই ভালো লাগলো। জানি না নেক্সট ট্রিপটা কোথায় হবে আর এরকম সুন্দর বরফ দেখতে পাবো কিনা। ইচ্ছে ছিল স্লেজে চাপার, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। আমরা আবার গন্ডোলাতে চেপে ফিরে যাচ্ছি নিচের দিকে। হাউ ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স? A1 আমরা এখন ফেরত যাচ্ছি গন্ডোলা করে। We have decorated this many Christmas trees. See, so many of them. নিচের দিকে চলে এসেছি। সো ফাইনালি কাশ্মীর ট্রিপের সমস্ত ডিফিকাল্ট পয়েন্টগুলো ওভার হয়ে গেছে। বাবা মাকে নিয়ে অ্যাকচুয়ালি কোনো প্রবলেম হয়নি। দ্যাট ইজ আ উইন উইন সিচুয়েশন। এখানে অনেক সকাল সকাল এসে পড়েছিলাম, একেবারে খোলার আগেই। দ্যাট ইজ ওয়াই আমাদের এই লাইনটাতে দাঁড়াতে হয়নি। জাস্ট সি সাচ এ বিগ লাইন। And the credit goes to my one and only husband. Yay! এখানে একটা খুব সুন্দর ক্যাফে ছিল, আমরা এখানে এসেছি কফি খেতে। এখানে কোনায় কোনায় অনেক সুন্দর সুন্দর ক্যাফে আছে, কিন্তু সবকটা ভিজিট করা তো পসিবল নয়। হ্যাঁ, অভিষেক বলেছে এই বাড়িটাও আমাকে গিফট করেছে। হোটেল বানাবো, হোটেল। তারপরে আমি কোটিপতি হয়ে যাব। আচ্ছা, এদিক দিয়ে ঘুরো, এদিক দিয়ে ঘুরে চলে যাবো। আমরা এখানে স্নোম্যান বানাতে এসেছিলাম, কিন্তু আনসাকসেসফুল অ্যাটেম্প্ট অফ মেকিং স্নোম্যান। স্নোম্যান বানানো তো আর হলো না। অল ডান। আমরা এখন বাড়ি যাচ্ছি, আই মিন হোটেল যাচ্ছি, ব্যাক টু শ্রীনগর। আজকের ভিডিওটা তাহলে এই অবধিই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।